সকাল সকাল বাইক নিয়ে দুই ভাই মিলে ঢাকা চিটাং হাইওয়েতে উঠে গেলাম। সকাল সকাল ঢাকা চিটাং হাইওয়েতে বাইক টানতে টানতে চলে যাব সোজা চিটাগাং। কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে চিটাগাং চন্দ্রনাথ পাহাড়। অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটা ট্যুর দেওয়া দরকার। তো যেই বলা সেই কাজ, হুটহাট করে প্ল্যান করে রাত্রেবেলা প্ল্যান করলাম, সকাল ভোরবেলা বের হয়ে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো বরাবরের মতন ঢাকা চিটাং হাইওয়ে আজকে অনেকটাই ফাঁকা। সচরাচর যেই পরিমাণ জ্যামজট বা গাড়ি ঘোড়া দেখা যায়, আজকে ঢাকা চিটাং হাইওয়েতে তেমন অত একটা জ্যামজট নাই। তো হাইওয়েগুলোর মধ্যে সবচাইতে পছন্দের আমার হাইওয়ে হচ্ছে এই ঢাকা চিটাং হাইওয়েটা। এই হাইওয়েটা আপনার যতটা যেমন না সৌন্দর্য, ততটা হচ্ছে ভয়ঙ্কর একটা হাইওয়ে। কিন্তু তারপরও এই হাইওয়েতে বাইক রাইড করার যে একটা মজা, সেটা আমি অন্য কোনো হাইওয়েতে গিয়ে পাই না। কারণ এই রাস্তার সৌন্দর্য যে বাইকাররা যায় তারাই বলতে পারবে যে এই ঢাকা চিটাং হাইওয়ের সৌন্দর্যটা কেমন। বর্তমানে আমরা আছি হচ্ছে কি আপনার ফেনীর একটু আগে। আমরা ফেনী থেকে সরাসরি একটা ব্রেক দিব। তো মাঝপথে যেতে যেতে একটা গরুর গাড়ির সাথে দেখাইছিল, আর গরুর গাড়ির সাথে দেখা হওয়ার পর আমার পিছনে থাকা যে আমার ভাই ছিল, সে গরুর গাড়ির সাথে কি করলো তা তো আপনারা দেখতেই পারলেন ভিডিওতে। আসলে আমার পিছনে থাকা আমার ভাইটা ও খুব মজার একজন মানুষ, ও সব কিছু নিয়ে মজা করতে খুব ভালোবাসে। তো গরুর গাড়িটা দেখে ও আর নিজের খুশিটাকে ধরে রাখতে পারেনি। তো বাইক নিয়ে মজা করতে করতে আমরা পাহাড়ের নিচে চলে আসছি। এই যেখানে পাহাড়ের নিচে, এখানে একটু রেস্ট নিব, দেন হচ্ছে গিয়ে পাহাড়ে উঠা শুরু করব। তো চলেন উঠতে উঠতে কথা বলা। ভাই লাডি নিয়ে আসি তাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় উঠতেছি। উপরে উঠতে কষ্ট আছে, কষ্ট আছে। ফাও লাডি দেন আর ভাই লাডি। তো অর্ধেক পাহাড়েই উঠে দেখি এখানে কয়েকটা বানর দাঁড়া ছিল। আমি বানরদেরকে তেমন খোঁচাখুচি করি না, কিন্তু আমার সাথে থাকা যে ভাই আসছিল ও তো আর বসে থাকার পারবে না। তো একটা তরমুজ খেয়েছিলাম, ও তরমুজের টুকরাটা বানরের বাচ্চাটাকে দিচ্ছিল, বাট বাচ্চাটা নিতে চাচ্ছিল না। পরে ও বাচ্চাটাকে দিল, বাচ্চাটা নিয়ে দৌড় দিল। মাত্রই অর্ধেক উঠছি, তাতেই হাঁপাই দিতেছি। এখন আর সামনে দেখেন রাস্তা আরো কতখানি বাকি। তো এইখানে উঠে আমরা ভাবছিলাম যে আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেছিলাম, বাট এখানে পাহাড়ের চূড়াটা ছিল না, আমরা মাত্র অর্ধেক উঠছিলাম। তো একটু রেস্ট নেওয়ার পরেই দেখি যে উপরে আরও অনেকখানি পথ বাকি আছে। তো এখন ওই দিকেও যেতে হবে, চলেন ওই দিকে যাওয়া যাক। ভাই ভাবছিলাম আগের জায়গাতেই শেষ, কিন্তু আর পারিনি। এই দেখেন ওইখানে ছিলাম আগের জায়গা, ভাবছি ওইখানে শেষ, কিন্তু আরও আছে। কিন্তু থামবো না, উঠমু শেষ পর্যন্ত, উঠেই ছাড়মু। শেষ পর্যন্ত উঠেই ছাড়মু, হার মানবো না। উফ, অনেক পরিশ্রম করতে হয়। তো অবশেষে পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম। তো অনেক কষ্ট করে উঠছি, এখানে কিছুক্ষণ থাকবো। তো ওই যে আগের যে জায়গাটা দেখতেছেন ওইখানে আমরা ছিলাম, ওইখান থেকে এখানে উঠলাম। এখন এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে গুলিয়াখালী সি বিচে। ভাই এতক্ষণ ছিলাম পাহাড়ে, মন তো ভালো ছিল এমনি। বর্তমানে আবার আসছে যে গুলিয়াখালী সি বিচে, মন আরো ভালো হয়ে গেছে। তবে একটু কষ্ট হইলো, বাইকটাকে এদিকে আনা যায়, বাট ওদিক থেকে বাইকটা রেখে আসছি, বাইকটা ঠিক করে আনতে পারি নাই। ওইদিকে জায়গা দেখলাম না, প্রথমবার আসছি তো এই জন্য ওরকমভাবে চেনাও হয় নাই, এই জন্য বাইকটা আনতেও পারি নাই তেমনভাবে ওরা। তো যাই হোক, পরে আবার গিয়ে বাইকটা নিয়ে আসবো। আবার তো এখানে একটু ঘুরি ফিরি, বেড়া একটু গোসল টোসল করি, তারপর দেখা যাক কী করা যায় আবার।